নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। যদি আমাদের হাতের বিবাহ রেখা, হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখা যদি তার অগ্রভাগ তিন ভাগে ভাগ হয়, অর্থাৎ যেন টাইড্রেন বা আমাদের ত্রিশূলের মতো যদি আকৃতি নেয়, তা আমাদের কি ফল দেয়, এ নিয়ে অনেকেরই আমাদের জানার কিন্তু কৌতূহল আছে। দেখুন, আমরা জানি যদি দ্বিখণ্ডিত বা দুভাগ হয় তা সব ক্ষেত্রে শুভফল দেয় না। যেমন বিবাহ রেখা, তা যদি দ্বিখণ্ডিত হয় অগ্রভাগ, তা কিন্তু অশুভ ফল দেবে বলেই বলা আছে জ্যোতিষশাস্ত্রে। কী হতে পারে না, সম্পর্কের ছেদ হতে পারে, ডিভোর্স হতে পারে, এই ধরনের কথাগুলো বলা আছে। কিন্তু ওই বিবাহ রেখায় যদি অগ্রভাগ ত্রিশূলের আকৃতি নেয়, অর্থাৎ তিন ভাগ হয়ে যায়, তাকে দৈবযোগে শুভ বলে বলা হয়েছে। অর্থাৎ একটা ঈশ্বরের চমৎকারী, উপরবেলার চমৎকারী রেখা বলে বলা হয়েছে। অর্থাৎ ওই বিবাহ রেখা হয়ে যায় ঈশ্বরের বরদানের মতো। ওই বিবাহ রেখা যদি আমাদের কারো যদি বিবাহ রেখা ত্রিশূলের মতো হয়, অগ্রভাগ তিন ভাগে ভাগ হয়, তার বিবাহিত জীবন খুব সুন্দর হয়, সুখ সমৃদ্ধি লাভের কারক হয়। এইভাবেই বলা আছে হস্তকরতল বা পামিষ্ট্রিতে। আবার হৃদয় রেখা, হৃদয় রেখা আমাদের শুরু থেকে গেল বৃহস্পতির পর্বত বা বৃহস্পতির কাছাকাছি। কিন্তু ওই বৃহস্পতির স্থানে বা তার কাছে আগে গিয়েই যদি আমাদের হৃদয় রেখাও তিন ভাগে ভাগ হয়, তা খুবই উদার হৃদয়ের, শক্তিশালী হৃদয়ের, তার হার্ট খুব ভালো থাকে, হৃদয়বান হন, সুখী হন, এবং এই তিন ভাগ তিন দিক থেকে ঊর্জা বা শক্তিকে কালেকশন করে আমাদের মধ্যে পাঠাই বলেও বলা আছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে হৃদয় রেখারও যদি শেষ ভাগ তিন ভাগে বিভক্ত হয় বা ত্রিশূলের মতো হয়, তা শুভ শুভ বলে ধরা হয়। মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনেরও যদি অগ্রভাগ তিন ভাগে বিভক্ত হয় বা ত্রিশূলের মতো হয়, তা অতি মেধাশক্তির বৃদ্ধির কারণ হয়। তিনি একসঙ্গে নানান রকমের কাজে তার বুদ্ধিমত্তার পরিচয় দেন। অর্থাৎ একসঙ্গে একটা মানুষ অনেক কিছু কর্ম খুব দক্ষতার সঙ্গে করে ফেলতে পারেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে। তাহলে মস্তিষ্ক বা ব্রেন লাইন বা হেডলাইনের অগ্রভাগ যদি তিন ভাগ বা ত্রিশূলের মতো হয়, তা শুভ শুভ বলে ধরা হয়। আমাদের ভাগ্যরেখা বা ফেড লাইন, তা যদি অগ্রভাগে তিন ভাগে বিভক্ত হয়, অর্থাৎ ত্রিশূলের মতো আকৃতি হয়, তা অতি সৌভাগ্যদায়ক, অতি সৌভাগ্যের কারক বলা হয়। এও তিন দিক থেকে ঊর্জা শক্তি আনে, রবির বল পায়, শনির বল পায় এবং বৃহস্পতির বল তিনি আরও বেশি পরিমাণে পেতে থাকেন। অর্থাৎ যেন অ্যান্টেনার মতো শক্তি কালেকশন করে বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে। এই ত্রিশূল আমাদের অতি শুভ একটি সংকেত, আমাদের দেবাদিদেব মহাদেবের অস্ত্র বলতে পারেন এই ত্রিশূল। সুতরাং সেই ত্রিশূল খুবই শক্তিশালী। যখনই কোনো রেখা, যেমন আমি বলিনি, সানলাইন বা রবি রেখারও অনেক সময় অগ্রভাগে ত্রিশূলের মতো আকৃতি হয়। যে রেখায় ত্রিশূলের মতো বা তিন ভাগে বিভক্ত হয়, তার ক্ষমতা বহুগুণে বেড়ে যায় এবং শুভ ভাব যার হবে তিনি পাবেন বলেই বলা আছে। এটি একটি খুব শুভদায়ক চিহ্নও বলতে পারেন। সুতরাং আমাদের যে কোনো রেখা, অনেকের হাতে দেখবেন, সৌভাগ্যবশত আমারই একজন এসেছিলেন, তার হাতে পরিষ্কার আলাদাভাবে কোনো রেখা ত্রিশূলের মতো হয়েছে তা নয়। আমি হাতটা দেখানোর চেষ্টা করছি, দেখুন একদম আলাদা একটি ত্রিশূলের মতো আছে। সঙ্গে সেই ছেলেটি 20-21 বছরের, তার মাও এসেছিল। তাই এই ত্রিশূলের মতো যদি আলাদা করে কোথাও হাতে চিহ্ন থাকে, তাহলে তিনি খুব শিবভক্ত বলে ধরা হয়। তবে তিনি জিজ্ঞাসা করতে, তিনি তার মা বলল ছোটো থেকেই খুব শিবের ভক্ত, সোমবারে জন্ম, ইত্যাদি ইত্যাদি বলেছেন। আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে শিবভক্ত হলেই হাতে ত্রিশূল নাও থাকতে পারে, কিন্তু হাতে যদি কোথাও কারো ত্রিশূল থাকে তিনি ডেফিনেটলি শিবভক্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ত্রিশূল বা তিন ভাগে বিভক্ত যদি কোনো রেখার অগ্রভাগ হয়, তা অতি শুভদায়ক একটা চিহ্ন বা সংকেত, এবং যে রেখার হবে সে রেখার বল আরও 3 গুণ বেড়ে যায়। এই নিয়ে অনেকে জানতে চাওয়া ছিল, তাই বন্ধুরা আমার আজকের এই ভিডিও আপনাদের শেয়ার করা। যদি কারো কাজে লাগে, সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন,
জয় গুরু।